এই কথা বুঝাইবার জন্য ঘটনা বলতেছিলাম যে একজন হুজুর রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন। গ্রামের মধ্যে সব ধরনের ছেলেরা ভালো থাকে না, কিছু ছেলে থাকে দুষ্ট, বেত্তুমিজ প্রকৃতির। আছে না এমন কিছু ছেলে? এই সমস্ত ছেলেদের একজন যখন দেখছে যে একজন টুপিওয়ালা হুজুর ওই ক্ষেতের কিনারের মধ্যে একটা আড়ালের মধ্যে পেশাব করতে বইছে, তো এই হুজুরের তো আর সারণ জানা, অত বড় একটা ইটের চাক্কা লইয়া সেটা দিছে হুজুরের ফিডের মধ্যে। ইডা হুজুরে তো একদম কাইতে হয়ে গেছে গা এই ঢিল খাইয়া। উনি কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা কোনো মতে আয়া হেরে দরবার আগে আরেকটাই ডিল লইছে রেডি হইবার লাগি। তো হুজুরে কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা দৌড়াই আইছে, কে বাবা এদিকে আয়ো। উনি ছিলেন বুদ্ধিমান হুজুর। এই হুজুর তারে ডাক দিছেন যে বাবা বাবা এদিকে আসো। কাছে ডাক্কে আনছে, আইনা পকেটের থেকে নতুন একটা 10 টাকার নোট বাইর করে দিছে। এই যে নাও, এই 10টা টাকা হইলো তোমার পুরস্কার। হ্যাঁ, কয় যে আপনি আমার এই 10 টাকা পুরস্কারটা কেড়ে দিলেন। কয় যে তোমায় আমার মতো এমন টুপিওয়ালা একজন হুজুর দেখা পছন্দ করে যে তুমি ইম করে ফিটটার মধ্যে একটা ইটা দিতে পারছো, এটার লাগি তোমার 10 টাকা পুরস্কার দিলাম। হ্যাঁ, তো মনে করছে যে এখন বালা টুপিওয়ালা সুন্দর ইস্তারি দেওয়া কাপড়ওয়ালা যদি দেখা একটা একটা করে এটা দেওয়ান যায় তাহলে 10 টাকা করে পাওয়া যায়। ঘটনাচক্রে এদিক দিয়ে ওই আরেকজন ইস্তারি দেওয়া কাপড় ফিন্দা মাথার মধ্যে ক্যাপ লাগাইয়া একজন পুলিশ যাইতে লইছিল। ইলারও ঘটনাচক্রে পেশাবের হাজত হয়েছে। এই জায়গার মধ্যে এসে উনি পেশাব করতে বললে বয়ে গেছে গা। হ্যাঁ, তো দূরের থেকে দেখে লাইছে যে এই যে একটু আগে 10 টাকা পাইছি, আরো 10 টাকা পাওনের কি কন ব্যবস্থা হয়েছে, ঠিক না? হ্যাঁ, রেডি হয়েছে যে হে ইটটা তো একটু ছোট আছেন, এবার আর একটু বড় হইলে 10 টাকার জায়গা 20 টাকা বা 15 টাকা পাইতাম পারি। হ্যাঁ, আরো বড় একটা ইট লইছে। এই ইটটা না লইয়া এরপরে দিয়ে পুলিশের ফিডের মধ্যে ইচ্ছা মতে দিছে একটা ইটা। পুলিশে তো মাইগ্য কয়ে শিক্ষার দিছে, আর কোনো মতে তো আর পেশাব শেষও করতে পারছে না, কারণ এই ইটটা আর একটু বড় আসিন। কোনো মতে উঠতেও দেখছে যে দেখে যে হ্যাঁ আরো বড় আরেকটা ইট লইছে, আরেকটা মারবো। তখন পুলিশ তো পুলিশ হই কোনো মতে রেডি হয়ে সেরে তার তো ট্রেনিং আছে, লাডি লইয়া দিছে, দৌড়ানি দৌড়াই আরে ধরছে। প্রথমে মনে করছে যে এমনি বুঝি কাছে আইতাছে, হ্যাঁ অত জোরে দৌড়ও দে না, বাপ দূরে গাড়ি রয়েছে, মনে করতেছে যখন কাছে আয়েসের এই বুঝি টেহাটা দিব। আর পুলিশে আয়া হেরে দইরা ইচ্ছা মতে বাড়ি যখন আরম্ভ করছে, পিটাইতে 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 এরপরে দেখে বাপ ডাকছে, বাবা তুমি আমার বাবা লাগো, আর মাইরো না। আচ্ছা যাক, তোর মারো, মার বন্ধ করুম পরে, আগে তুই আমার ইটা দিস রে। যে ঘটনা এখানে আর একটা আছে, এখানের মধ্যে আপনার আগে আরেকজন টুফিওয়ালা আইসি নীলা পেশাব করছেন। আমি যে ইটা দিয়েছি ইলারে দেখে একটা ইটা মারছিলাম, ইলা আমার 10 টাকা আমার পুরস্কার দিয়ে গেছে। আপনারে দেখে মনে করছি যে আরেকটা ইটা দিই তাহলে আরো 10 টাকা পাবো। তখন পুলিশে কয় যে এমন মানুষ দেখে দেখে আর জিন্দিগিতে ইটা দিবি নি, কয় আরো বাবা আর জীবনে কেউ ইটা দিতাম না। আপনারা দেখছেন নিট ইসলাম। মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मानता हूँ कि आसमां पे चांद सूरज है, ज़मीं पे कुछ नहीं, मुहम्मद मुस्तफ़ा तो है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अरे ओ ना समझ कुर्बान हो जा, मदीने की रोज़े पर के ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। মধ্যনগর দারুল উলুম কিরাতুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজিত। এই সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানেশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বর্তমান এই বৈরী আবহাওয়ার মাঝেও দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের সামনে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠাইছেন। বিশেষভাবে এই উম্মতে মুহাম্মাদীকে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত বানায় দিছেন। উম্মতে মুহাম্মাদী তথা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমান আছে সবাইকে আল্লাহর এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় দুনিয়ার নিজামটাকে বহাল রাখেন। যখন দুনিয়ার মধ্যে একজন মানুষও আর আল্লাহর ইবাদত গুজার অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকেই আর রাখবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে। সেই হিসেবে যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করছেন। দুনিয়ার সব কিছুকে ইবাদত গুজার মুমিন আল্লাহওয়ালা যারা তাদের খাদেম বানায় দিছেন। যখন মুমিন আল্লাহর ইবাদত থেকে দূরে সরবে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে তার যে খাদেম আছে খাদেমদের মধ্যে খেদমতের মধ্যে কিছুটা ত্রুটি আসবে। এই বর্তমান বৈরী আবহাওয়াটাও এরই একটা প্রমাণ বহন করে। দেখেন, প্রচণ্ড গরমের মধ্যে মানুষের জনজীবন অতিষ্ঠ। এই গরমের কারণে আল্লাহর কাছে মানুষে বিভিন্ন ধরনের দোয়াও করতেছে, সালাতুল ইস্তিসকা পড়তেছে, বিভিন্নভাবে আল্লাহর কাছে যে যার যার জায়গার থেকে দোয়া করতেছে। গরমের কারণে হিট স্ট্রোক হওয়ার কারণে দেখা গেছে যে অনেক মানুষ মৃত্যুবরণও করতেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রোগের মধ্যেও ভুগতেছে। এই কঠিন বৈরী আবহাওয়া দুনিয়া আমাদের সঙ্গে এত দুর্ব্যবহার করতে আরম্ভ করার কারণটা কি? আমাদের এই বাংলাদেশ এটা নাতিশীতোষ্ণ একটা দেশ। বাংলাদেশ সবচেয়ে আরামদায়ক একটা অঞ্চল, যেখানের মধ্যে সুন্দরভাবে বৃষ্টিপাত হয় উপযুক্ত সময়ে, সময় মতো বৃষ্টি হইতেছে। যখন বৃষ্টির দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি থেকে বাঁচাইতেছেন। রোদ বৃষ্টির মাঝে এগুলিকে আল্লাহর নেয়ামত হিসেবে আমরা পাইতেছি। কিন্তু এখানের মধ্যে বন্যাও হয়, নদী আছে, নদীর পানি আমাদের হাওরগুলির মধ্যে প্লাবিত হয়। এই পানির মাধ্যমে আমাদের জমিনের মধ্যে পলি আসে, জমিন উর্বর হয়। হাওরগুলি ফসলি জমিনগুলি পানিতে প্লাবিত হওয়া, এটা কিন্তু মরুভূমির মানুষে দেখে না। কিন্তু আল্লাহ তাআলার মখলুক হিসেবে যেই এলাকার মধ্যে বর্তমান সময়ে পানি থাকার কথা, এখানের মধ্যে এখন মাটি শুকনোর কারণে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর যেই মরুভূমির মধ্যে প্রচণ্ড গরম থাকার কথা, ওই মরুভূমির মধ্যে এখন দেখা গেছে যে বন্যাও হয়ে যায়, বন্যায় প্লাবিত হয়ে যায় দুবাইয়ের মতো শহর, যেটা মরু অঞ্চল। এটা কি আল্লাহর মাখলুক হিসেবে পৃথিবী কি আমাদের সঙ্গে সদ্ব্যবহার করতেছে, সুন্দর ব্যবহার, উপযুক্ত ব্যবহার, নাকি অনুপযুক্ত ব্যবহার করতেছে?
কথা কন না কেন? এটা উচিত না। এটা অবস্থাটা হইল যে এখনের মধ্যে আমাদের এই এলাকার বৃষ্টি হওয়ার সময়, আমাদের এই অঞ্চলের মধ্যে বৃষ্টি হওয়ার সময়, আর মরু অঞ্চলের মধ্যে মাস কি মাস চলে যায়, তারা বৃষ্টির মুখ দেখে না। বন্যা তো অনেক দূরেরই কথা, অথচ দেখা গেছে যে মরুভূমির মধ্যে বন্যায় প্লাবিত হয়ে শত শত মানুষ মৃত্যুর মুখে পড়ে। আর আমাদের এখানের মধ্যে অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করতেছে। এটার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এর কারণ বলে দিছেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যে সকল ফাসাদ এবং অনিষ্ট তৈরি হয়, এটা মানুষের হাতের কামাই। মানুষ নিজেরা কামাই করে। কামাই করলো কিভাবে? আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। যখন মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিব, তখন মানুষের খেদমতের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তখন ওইগুলি মানুষের সাথে দুর্ব্যবহার করতে আরম্ভ করব। মানুষ আল্লাহর গোলামি করব, আর সকল মাখলুকাত মানুষের গোলামি করব। ঠিক না বে ঠিক? এই জন্যই যখন মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিব, তখন অন্যান্য মাখলুকাত মানুষের গোলামি ছেড়ে দেয়। মানুষের গোলামি ছেড়ে দেয়, তখন আর মানুষের গোলামি করতে চায় না, তার মালিকের নির্দেশের অপেক্ষা করে। বর্তমান বৈরী অবস্থাটা তৈরি হয়েছে আমার আপনার গুনাহের কারণে। আমার আপনার এই গুনাহের কারণেই বর্তমান এই বৈরী আবহাওয়া। এর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করণ লাগবো। নিজেদের কৃত অপরাধের জন্য অনুতপ্ত হইতে হবে। আমরা যদি মধ্যের থেকে যদি ঠিক না হই, তাহলে জমিন এবং আসমান উল্টাপাল্টা ব্যবহার করবে আমাদের সঙ্গে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে আয়াত পাঠ করেছি, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি, মধ্যপন্থী উম্মত। মধ্যপন্থী উম্মতের বিভিন্ন তাফসীর আছে, অর্থাৎ এই উম্মত মধ্যমপন্থী উম্মত। শরীয়তে ইসলামের মধ্যে ইসলাম ধর্ম এটা একটা মধ্যমপন্থী ধর্ম। এর মধ্যে এফরাতও নাই, এর মধ্যে তাফরিতও নাই। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তটাকে একটু কঠিন বানায় দিয়েছিলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তরে আর একটু বেশি সহজ করে দিয়েছিলেন। এই দুইটার মধ্যে দিয়া ইসলাম ধর্ম দিয়া দিয়েছেন। এটার মধ্যে অতি কঠিনও নাই, আর একবারে এমন বিষয় যে যার মধ্যে মানুষের ঈমান অস্তিত্বই ঠিক থাকে না, এমন সহজও কোনো কিছু এর মধ্যে রাখছে না, সব কিছুর মধ্যেই রাখছেন। আল ইসলামু বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। এফরাত তাফরিত, বাড়াবাড়ি, অতিরঞ্জন এবং ছেড়ে দেওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে সে রইল ইসলাম। এটার একটা মানে হলো এফরাত এবং তাফরিতের মধ্যে। এই জিনিসটাকে বুঝতে গেলে আরো সহজে বোঝানো যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অত্যন্ত কঠিন মেজাজের।
উনাকে এত কঠিন কররা মেজাজের নবী বানায় পাঠাইছেন বনি ইসরায়েলের কাছে। বনি ইসরায়েল ছিলেন এমনই কঠিন মেজাজের স্বভাবের মানুষ। তারা ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কেও অত্যন্ত প্রশ্ন থেকে প্রশ্ন করতে 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 নিজেরাই বিপদের মধ্যে আক্রান্ত হইত। আল্লাহ বলছেন যে তোমরা একটা গরু জবাই করো, তাইলেই এই হত্যাকাণ্ডের রহস্য জানতে পারবা। যে কোনো একটা গরু জবাই করলেই চলতো। সূরাতুল বাকারার মধ্যে ঘটনা বিদ্যমান। এরা কইতেছে গরুটা কেমন, এটা কি লাল, এটার রংটা কেমন হবে, এটার বিভিন্ন উপাধি আমার কাছে তো সন্দেহ লাগতেছে, আরও এটার গুণাগুণ কন। বিভিন্ন ধরনের প্রশ্ন করতে করতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো। এই প্রশ্ন করতে 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 একদম কঠিন করে লাইছে। এরপরে আল্লাহ তাআলা কইছেন যে ইমু একটা গরু তোমরা ইন্না জবাই করো। তাফসীরের কিতাবের মধ্যে বলছে যে ওনারা তখন বলছে যে ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন বলছিল। ইনশাআল্লাহ যদি না বলতো কিয়ামত পর্যন্ত এরা খালি প্রশ্নই করলইলে আর আল্লাহ খালি এর উত্তরই দিলইলে। এত কঠিন করণের কোনো দরকার ছিল না। এরা নিজেরাই প্রশ্ন করতে করতে এমন একটা গরু বানাইছে, এমন একটা গরু যে দুনিয়ার মধ্যে এই গরু মাত্র একটা আছে। এখন এই গরু আনবার জন্য মালিকে বিক্রি করবে না, তো গরু আনতে গেলে গরু এক পাল্লার মধ্যে আর স্বর্ণ মণিমুক্তা আরেক পাল্লার মধ্যে দিয়ে ওজন করে গরু কিনে আনন লাগে। যদি এত ইয়া না করতো তাহলে সাধারণ একটা গরু আন্না সেরাও যদি জব করে দিত তাও হয়ে যেত। তো বনি ইসরায়েল হলো বিদঘুটে মেজাজের মানুষ ছিল। এই জন্য তাদেরকে যে শরীয়ত দিছে এই শরীয়তটাও এমন এক মেজাজওয়ালা নবী দিছে, এই নবীর কাছে উল্টা পাল্টা কথা কইলেই উনি তো নবুয়ত প্রাপ্তির আগে কিপ্তিরে তো এক ঘুষি দিয়ে মেরে এলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুর পাহাড়ের থেকে ফিরে আসছেন, নিজের বাইরে দেখছেন দিয়া গেছেন বনি ইসরায়েলের রক্ষণাবেক্ষণ দেখাশোনা করণের জন্য। সামিরি আইসা গুমরা করে ফেলছে। আইসা এত রাগান্বিত হয়েছে, ওনার হাতে যে তৌরাত কিতাব যেগুলি নাকি আসমানের থেকে আল্লাহ তাআলা নাজিল করছে দিছে, এই তৌরাত কিতাবের তখতিগুলিকে হাতের থেকে ফালাইছেন। ফালাইয়া এরপরে নিজের ভাইকে ধরছেন। কেমনে ধরছেন? যে মাথার চুলের মধ্যে এবং দাড়ির মধ্যে দইরা নিজের দিকে আনছেন। তুমি কত নিকৃষ্ট খেলাফত করছো আমার পরে, আমি চলে যাওয়ার পরে উম্মত বিভ্রান্ত হয়ে গেল। ওনার ভাই বললেন যে ভাই আপনি মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করেন না, আমি হেদায়েত করতে চেষ্টা করছি, আমি সঠিক পথে রাখতে চেষ্টা করছি, কিন্তু এরা গুমরা হয়েছে। সামিরিকে এরপরে দিয়ে ধরছে। সামিরিকে ধরনের পরে এই সামিরি সে আসল কথা কইছে। মুসা আলাইহিস সালামের সামনে বেশি কথা কইব, এক থাপ্পড় দিব, কানা করে দিব। মেজাজ অত্যন্ত ওমরের মেজাজের থেকে আরো কড়া মেজাজ ছিল আল্লাহর নবী মুসার মেজাজ। উল্টাপাল্টা কথা কওনের কোনো সুযোগ পাইছে না। বনি ইসরায়েল রে কইছে তাদের জন্য এখন তওবা দিছে। আল্লাহ বনি ইসরায়েলের যেই মেজাজ, যে মুসা আইতে দেরি করতেছে, কাজে এখন আর দেরি করন যেত না, এর লাগি এরা গুবৎসের পূজা আরম্ভ করে দিছে। বনি ইসরায়েলকে এর জন্য তওবা করতে বলছে। আল্লাহ তাআলা তাদের জন্য তাদের উপযুক্ত তওবা দিয়ে দিছে। ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা খালি আস্তাগফিরুল্লাহ কইরা লাইলে তোমরা তওবা হতো না। তোমাদের তওবা হইল নিজেরা ইস্তেগফার করবা, কান্দাকাটি করবা, আল্লাহর কাছে মাপ চাইবা এবং নিজের গলা কাটাইয়া শহীদ হও। এছাড়া তোমরা তওবাই কবুল হইতো না। এটা হলো বনি ইসরায়েলের তওবা। এরা যেমন বিদঘুটে মেজাজের, শরীয়তটাও করে দিছে এমন কঠিন মেজাজের। এই জিনিসটা বুঝবার জন্য একটা ঘটনা আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন। ওনার একটা ঘটনা বলছেন যে এক এলাকার মধ্যে
আমাদের মতো এমন টুপিওয়ালা একজন হুজুর রাস্তা দিয়া, গ্রামের রাস্তা দিয়া হাইটটা যাইতেছে। বনি ইসরাইলের দিন, মুসা আলাইহিস সালামের দিনটারে এত কঠিন করে দিয়েছেন কি লাগি? কইটাই উপযুক্ত ছিল, এটাকে বুঝাইবার জন্য তিনি এই ঘটনা বলছেন। গ্রামের রাস্তা দিয়ে একজন টুপিওয়ালা হুজুর হাইটটা যাইতেছে, রাস্তায় ইস্তেঞ্জার হাজত হয়েছে। রাস্তা থেকে দূরে সইরা একটা আড়াল দেখা উনি ইস্তেঞ্জা করানোর জন্য বসছেন, পর্দা করে ইস্তেঞ্জা করবেন। গ্রামের সকল পোলাপান কিন্তু এক ধরনের থাকে না। আপনাদের বসার সুরতটা সুন্দর হয়েছে না? মুরব্বীরা আরেকটু কাছাকাছি চলে আসেন, তাহলে আমার কথাগুলি বুঝতে আপনাদের জন্য সহজ হবে, পরিবেশটা সুন্দর হবে। একটা জিকিরের পরিবেশ, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে, এর দ্বারা আমার আপনার লাভ হবে। একটু আসতে রাজি আছেন তো? কষ্ট করে কথা কন না গেলে লেগে একটু মেহরবানি করে একটু সামনের দিকে এসে পড়েন। যতটুকু পর্যন্ত চেহারা দেখা যায়, যতটুকু পর্যন্ত চেহারা দেখা যায় এতটুকু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলিকে বন্ধ করে দেন। এই সময়টার মধ্যে মানুষে এশার নামাজের পরে একটু রেস্ট নিয়ে এরপরে আসতে চেষ্টা করে। যারা আসছেন আপনারা কি ঠকে গেছেন গা? কি কন? তাইলে আর একটু কষ্ট করেন। অত্যন্ত গরম রাখলেও এই সমস্ত গরমের পরিবেশ, এই গরমের পরিবেশটা যদি একটু সহ্য করা যায়, একে অপরের সঙ্গে মহাব্বতের সম্পর্ক তৈরি করা যায়, এর ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা করে দেবেন। লাভ আসেনি? তো কাজেই মহাব্বতের সঙ্গে সকলে একটু সামনাসামনি আগায় আগায় আসি, ফাঁকা জায়গাগুলিকে বন্ধ করে দেই। যদি বন্ধ না করি একটা ক্ষতি আছে, ক্ষতিটা হলো শয়তান এখানের মধ্যে অবস্থান করে। শয়তান অবস্থান করে এরপরে আপনাদের মনোযোগিতা নষ্ট করে দিব, কথাবার্তার মনোযোগিতাগুলিকে নষ্ট করে দিব, আর এই মাহফিলের বরকত অর্জন থেকে আপনাকে আমাকে বিরত করতে চেষ্টা করব। তো কাজে শয়তানরে প্রশ্রয় দেওয়া যাইব? কথা কন না কেন লাগে? আমরা যে এখানের মধ্যে বসতে পারছি, আল্লাহ যে আমাদেরকে এই মজলিসের মধ্যে বসাইছেন, এর জন্য আমরা খুশি নি? একটু জবান খুইলা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আপনাদের অনুপস্থিতি এখন আমরা চলে আসছি, আমরা অল্প সময় কথাবার্তা বলবো। আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুলতানুল ওয়াইজিন, পীরে কামেল, কারা নির্যাতিত মজলুম আলেমে দিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তিনিও আপনাদের মাঝে কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। এর পূর্ব মুহূর্তে আমি আপনাদের সম্মুখে একটু নিজের বিষয়ে, নিজের ফায়দার জন্য, একটু আমলের জন্য একটু আলোচনা পর্যালোচনা করতেছি বর্তমান সময়ের অবস্থার প্রেক্ষিতে। এখনকার সময়ে আমার আপনার জন্য বেশি বেশি তওবাকরণ দরকার, ঠিক না বেঠিক? আসলে আমার আপনার বিগড়ে যাওয়ার কারণেই বর্তমানে এই বৈরী আবহাওয়া তৈরি হয়েছে, এই জিনিসটাকেই বুঝাইতে চাইছি। সেই অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসও পড়ছি, কুরআনুল কারীমের একখানা আয়াতও পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমাকে আপনাকে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত বানাইছেন। মধ্যপন্থী উম্মতের একটা তফসির হইল যে ইফরাত এবং তফরিতের মধ্যে, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মতো এত কঠিন শরীয়তও দিছে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মতো এমন সহজ শরীয়তও দিছে না যেটার মধ্যে গুনাহ করলেও ঈমান এবং আমল রক্ষাকরণের ব্যাপারে যথেষ্ট পরিমাণ গুরুত্ব নাই। কথাটা বুঝাইতাম পারলাম নি? এটাকে বুঝাইবার জন্য আল্লাহ যে বনি ইসরায়েলরে যে কঠিন শরীয়ত দিছিল, এটা কেন দিছিল? ওইটাই তাদের জন্য উপযুক্ত ছিল।
এই কথা বুঝাইবার জন্য ঘটনা বলতেছিলাম যে একজন হুজুর রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন। গ্রামের মধ্যে সব ধরনের ছেলেরা ভালো থাকে না, কিছু ছেলে থাকে দুষ্ট বেত্তুমিজ প্রকৃতির, আছে না এমন কিছু ছেলে? এই সমস্ত ছেলেদের একজন যখন দেখছে যে একজন টুপিওয়ালা হুজুর ওই ক্ষেতের কিনারের মধ্যে একটা আড়ালের মধ্যে পেশাব করতে বসে, তো এই হুজুরের তো আর সারণ জানা, অত বড় একটা ইটের চাক্কা লইয়া সেটা দিছে হুজুরের ফিডের মধ্যে। ইডা হুজুরে তো একদম কাইতে হয়ে গেছে গা এই ঢিল খাইয়া। উনি কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা কোনো মতে আয়া হেরে দরবার আগে আরেকটাই ডিল লইছে রেডি হইবার লাগি। তো হুজুরে কোনো মতে এস্তেঞ্জা শেষ কইরা দৌড়াই আইছে, কে বাবা এদিকে আয়ো। উনি ছিলেন বুদ্ধিমান হুজুর। এই হুজুর তারে ডাক দিছেন যে বাবা বাবা এদিকে আসো। কাছে ডাক্কে আনছে, আইনা পকেটের থেকে নতুন একটা 10 টাকার নোট বাইর করে দিছে। এই যে নাও, এই 10টা টাকা হইলো তোমার পুরস্কার। হ্যাঁ, কয় যে আপনি আমার এই 10 টাকা পুরস্কারটা কেড়ে দিলেন। কয় যে তোমায় আমার মতো এমন টুপিওয়ালা একজন হুজুর দেখা পছন্দ করে যে তুমি ইম করে ফিটটার মধ্যে একটা ইটা দিতে পারছো, এটার লাগি তোমার 10 টাকা পুরস্কার দিলাম। হ্যাঁ, তো মনে করছে যে এখন বালা টুপিওয়ালা সুন্দর ইস্তারি দেওয়া কাপড়ওয়ালা যদি দেখা একটা একটা করে এটা দেওয়ান যায় তাহলে 10 টাকা করে পাওয়া যায়। ঘটনাচক্রে এদিক দিয়ে ওই আরেকজন ইস্তারি দেওয়া কাপড় ফিন্দা মাথার মধ্যে ক্যাপ লাগাইয়া একজন পুলিশ যাইতে লইছিল। ইলারও ঘটনাচক্রে পেশাবের হাজত হয়েছে। এই জায়গার মধ্যে এসে উনি পেশাব করতে বললে বয়ে গেছে গা। হ্যাঁ, তো দূরের থেকে দেখে লাইছে যে একটু আগে 10 টাকা পাইছি, আরো 10 টাকা পাওনের কি কন ব্যবস্থা হয়েছে, ঠিক না? হ্যাঁ, রেডি হয়েছে যে হে ইটটা তো একটু ছোট আছেন, এবার আর একটু বড় হইলে 10 টাকার জায়গা 20 টাকা বা 15 টাকাও পাইতাম পারি। হ্যাঁ, আরো বড় একটা ইট লইছে। এই ইটটা না লইয়া এরপরে দিয়ে পুলিশের ফিডের মধ্যে ইচ্ছা মতে দিছে একটা ইটা। পুলিশে তো মাইগ্য কয়ে শিক্ষার দিছে, আর কোনো মতে তো আর পেশাব শেষও করতে পারছে না, কারণ এই ইটটা আর একটু বড় আছেন। কোনো মতে উঠতেও দেখছে যে দেখে যে হ্যাঁ আরো বড় আরেকটা ইট লইছে, আরেকটা মারবো। তখন পুলিশ তো পুলিশ হই কোনো মতে রেডি হয়ে সেরে, তার তো ট্রেনিং আছে, লাডি লইয়া দিছে, দৌড়ানি দৌড়াই আরে ধরছে। প্রথমে মনে করছে যে এমনি বুঝি কাছে আইতাছে, হ্যাঁ তো জুড়ে দৌড়ও দে না, বাপ দূরে গাড়ি রয়েছে, মনে করতেছে যখন কাছে আয় সেরে বুঝি টেহাটা দিব। আর পুলিশে আয়া হেরে দইরা ইচ্ছা মতে বাড়ি যখন আরম্ভ করছে, পিটাইতে 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 এরপরে দেখে বাপ ডাকছে, বাবা তুমি আমার বাবা লাগো, আর মাইরো না। আচ্ছা যাক, তোর মারুম মার বন্ধ করুম পরে, আগে তুই আমার ইডা দিস রে। যে ঘটনা এখানের মধ্যে আর একটা আছে, এখানের মধ্যে আপনার আগে আরেকজন টুপিওয়ালা আইসি নীলা পেশাব করছেন। আমি যে ইটা দিয়েছি ইলারে দেখে একটা ইটা মারছিলাম, ইলা আমার 10 টাকা আমার পুরস্কার দিয়ে গেছে। আপনারে দেখে মনে করছি যে আরেকটা ইটা দিতে পারলে আরো 10 টাকা পাবো। তখন পুলিশে কয় যে এমন মানুষ দেখে দেখে আর জিন্দগিতে ইটা দিবি নি? কয় আরো বাবা আর জীবনে কেউ ইটা দিতাম না। মুহাক্কিকিনে কেরাম বলেন, বনি ইসরাইল যেই উগ্র মেজাজের ছিলেন, অদ্যত্ত মেজাজের ছিলেন, কঠোর স্বভাবের ছিলেন, তাদের স্বভাবের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন মেজাজের, কররা মেজাজের একজন নবীরই দরকার আছেন। আর শরীয়তের জন্য কররা স্বভাবের একদম কঠিন বিধান সম্বলিত দ্বীনেরই দরকার ছিল। এই জন্য মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এফরাত ছিল, অত্যন্ত কঠোরতা ছিল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে কয় যে ওনার উম্মতের জন্য এত কঠোর স্বভাবের বিষয় ছিল না। উনি ছিলেন অত্যন্ত খুলুকে কারীম সম্বলিত, অত্যন্ত করিম স্বভাবের ছিলেন। ঈসা আলাইহিস সালাম কেমন করিম স্বভাবের ছিলেন যে তিনি এক সফরের মধ্যে যাইতেছেন, পথের মধ্যে একজন লোকে বলতেছে যে হুজুর আমি আপনার খাদেম হমু। কয় যে তুমি যে আমার খাদেম হইবা, তুমি আমার সাথে কষ্ট সহ্য করতে পারবানি? কয় যে না,
আমি আপনার যেই কোনো কষ্ট দেন আমি সব সহ্য করে হইলেও আপনার সাথে থাকুম। এবাদত বন্দিগি করবানি নাফরমানি করতে না তো আমি আল্লাহর নবী, আমার সাথে যদি কোনো বেয়াদবি করো আল্লাহ নারাজ হয়ে দেবো, আল্লাহর গজব আইব, তুমি কি পারবানি? আর নাইলে তো তুমি আল্লাহর গজমের মধ্যে পইরা তোমার উপরে আল্লাহর গজব হইব, এটা তো আমি সহ্য করতাম পারতাম না। কয়ে না আপনার কথা মানুম। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সাথে করে নিছেন, পথের জন্য পাথেয় হিসাবে কিছু খাবার দ্রব্যও ছিল, কয়েকটা রুটি। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ছিলেন অত্যন্ত আখলাকওয়ালা একজন নবী, করিম স্বভাবের নবী। আখলাকওয়ালা করিম স্বভাবের নবীর একজন খাদেম, খাদেমের কাছে তিনি তার পাত্রটা তার থলেটা রাখছেন, ব্যাগটা রাখছেন, তিনি একটু আরাম করতেছেন। এই যে খাদেম যেটা ছিল এটা আসলে সুর স্বভাবের। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সফর সঙ্গী যেই খাদেম ছিল আখলাকওয়ালা নবীর খাদেম, তিনি ছিলেন বদ আখলাকের। উনি তো এমনি আখলাকওয়ালা, যিনি যারা আল্লাহর সঙ্গে কুফরি করছে নাফরমানি করছে তাদের ব্যাপারেও তারারেও মাফ করে দিবার জন্য তিনি দোয়া করতেন হজরত ঈসা আলাইহিস সালাম। আর সেই জায়গার মধ্যে যে নাকি তার খাদেম হয়ে আইছে, উনি ওনার সঙ্গীয় যে খাবার আছে এই খাদেম রে রাইখা খাইয়া লইলে নাকি তারে লইয়া খাই লইলে, কিন্তু এই খাদেম এতটুকু সহ্য হইছে না, সে ওই থলের থেকে রুটিগুলি ঈসা আলাইহিস সালামের কাছে না বইলা সে চুরি করে খাইয়া ফেলছে। এখানের মধ্যে অন্য আর কেউ নাই, সে খাদেমই আছে। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কাছে খাবার চাইলেন, তোমার কাছে যে আমার ব্যাগ আছে এই ব্যাগ দাও, নিছেন। বললেন যে এর মধ্যে খাবার আসিল, রুটি আসিল 3টা, তোমার ওই রুটিগুলি কই? কয় যে এর মধ্যে তো আমি কোনো রুটি দেখছি না। নাউজুবিল্লাহ কইতেন না, আসলে কি রুটি দেখছে না নাকি রুটি খাইয়া লাইছে? রুটি তো খাইয়া লাইছে। তো রুটিগুলি যখন সে খাইয়া ফেলছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবী, কেমন নবী? যার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করতেন। শুধু ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন নবী, উনি শুধু নবী না বরং উনার উম্মতও মুর্দারে জিন্দা করতে পারত দোয়া করে। ওই আখলাকওয়ালা নবীর খাদেম, যার কাছে আল্লাহর এত মাকবুল বান্দা, যিনি দোয়া করলে আল্লাহ মুর্দারে জিন্দা করে দেয়, ওই মুর্দারে যিনি জিন্দা করে, যার দোয়ার বদৌলতে মালিক, ওই মালিক যদি তার এই মাকবুল বান্দার সঙ্গে যদি এই বেয়াদবিমূলক আচরণগুলি হয়, তাইলে আল্লাহ তারে আযাব দিব। এটা কি ঈসা আলাইহিস সালাম সহ্য করব? কইতেছে, কারে বাবা, তুমি তো যে কথা বলতেছ, তুমি যদি আমার সঙ্গে বেয়াদবি করো, তো হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই খাদেম তার সঙ্গে বিভিন্ন বেয়াদবি কইরা যখন নাকি একবারে তাকে অতিষ্ঠ করে ফেলে, আল্লাহর আযাবের মধ্যে পড়ে গেছে, তার জন্য তিনি তার মাগফিরাতের জন্য দোয়া করতেন। এমন আখলাকওয়ালা নবীর হযরত বসেন, তো এমন ব্যক্তির দিন, তিনি ওই সমস্ত ব্যক্তি যে নাকি উনার সঙ্গে স্পষ্ট বেয়াদবি করছে, এই সমস্ত বেয়াদবদের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি মাফ করে দাও তাইলে তো এটা তো তোমার বন্দা, আর যদি তুমি তাকে শাস্তি দাও, শাস্তি দেওয়ানোর অধিকার তো তোমার আছে। এটা ছিল তাফরিত, অতি সহজ করে দেওয়ান। উম্মতে ওয়াসাতের একটা মানে হইল যে এফরাত এবং তাফরিতের মধ্যে, আর আরেকটা মানে হইল এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার নিচে হইল জমিন, উপরে হইল আসমান। এই উম্মতে মুহাম্মাদি যখন তার উম্মতে মুহাম্মাদির যে প্রকৃত গুণাবলী,
আল্লাহর গোলাম হওয়ার প্রকৃত গুণাবলীগুলি যদি ছেড়ে দেয়, তাইলে এই উম্মতে মুহাম্মাদির উপরে আসমান, জমিনে, নিচে জমিন, এগুলি উম্মতের সঙ্গে ভালো ব্যবহার করবে না, উল্টাপাল্টা ব্যবহার করবে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে উম্মতে ওয়াসাত বানাইছেন। এই উম্মতে মুহাম্মাদি যখন নাকি তার নিজ কাজ থেকে, তার নিজের অবস্থান থেকে সরে যায়, তার নিজের আমলগুলি যদি সরে যায়, তখন আসমান এবং জমিন এই মধ্যের সঙ্গে মধ্যে যখন নাকি নষ্ট হয়ে গেছে, তখন আসমান জমিন স্বাভাবিক গতিতে চলে না। দেখবেন, ধরে নেন দুইটা চাক্কা, এর মধ্যে দিয়ে একটা পেরাক। আল্লাহ তাআলা এই উম্মতকে এই আসমান জমিন সচল রাখবার জন্য একটা মধ্যের পেরাক বানায় দিছেন। এই উম্মতে মুহাম্মাদি দুনিয়া এবং জমিন এবং আসমান সচল রাখনের জন্য এটা একটা মধ্যের একটা পেরাক বানায় দিছেন। এই উম্মত নষ্ট হয়ে গেলে দুনিয়া এবং আসমান এগুলি স্বাভাবিক গতিতে চলবে না, উল্টাপাল্টা করে চলাফেরা করবে। আমাদের অবস্থাটাও এমন হয়ে গেছে। এই উম্মত এখন তার নিজের দায়িত্ব থেকে দূরে সরে পড়ছে। এই জন্য আসমানও এখন আমাদের জন্য উপযুক্ত ব্যবহার করে না, জমিনও এখন আমাদের উপযুক্ত ব্যবহার করতেছে না। যার কারণে জল এবং স্থলের মধ্যে বিভিন্ন ধরনের অনিষ্ট আসতেছে। অতিবৃষ্টি আসছে অথবা অনাবৃষ্টি আসতেছে, খরা আসতেছে। যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি হচ্ছে না, যেখানে পানি থাকার কথা সেখানে পানি থাকছে না। মরুভূমির মধ্যে এখন বন্যা হয়ে যাচ্ছে। এটা হলো আমার আপনার নিজেরা তার নিজের অবস্থান থেকে সরে যাওয়ার কারণে। অতএব আমাকে আপনাকে আমাদের নিজের অবস্থানের মধ্যে ফিরে আসতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের নিজ অবস্থানের মধ্যে ফিরে আসার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।